17 বছর বাস করেছেন সেই লন্ডন বা ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা MI6 এর তথ্য মোতাবেকই বাংলাদেশে আসাটা তার জন্য নিরাপদ ছিল না। এখনো যে নিরাপদ সে কথা বলা যাবে না। এছাড়াও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, সৌদি আরবের গোয়েন্দা সংস্থা, প্রত্যেকটা গোয়েন্দা এরকম গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার জীবন নিয়ে সংশয়ের কথা বলা হয়েছিল এবং তাদের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত তিনি আসতে পারেন নাই। সামনে নির্বাচন, এখন তার না আসলেও চলবে না। সকলে মিলেই নিরাপত্তা দিয়ে তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। তারপরেও কথা হচ্ছে, নিরাপত্তার মধ্যে থেকেও তো জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন। নিরাপত্তার মধ্যে থেকেও নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাজীব গান্ধী নিহত হয়েছিলেন, বেনজির ভুট্টো নিহত হয়েছিলেন। নিরাপত্তার মধ্যে থেকেও ইন্দিরা গান্ধীর মতো উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ তিনি নিহত হয়েছিলেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। দীর্ঘ 17 বছর পর তারেক জিয়া দেশে ফিরলেন। অস্বীকার করার উপায় নেই, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসে আজকের দিনটা স্থান করে নেবে। বিএনপির নেতাকর্মীরা সহ দেশের সাধারণ মানুষ সকলেই উৎসাহ ভরে তারেক জিয়ার দেশে ফেরাটা প্রত্যক্ষ করতেছে। দর্শক মণ্ডলী, গত বেশ কিছু দিন যাবত তারেক রহমানের বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য, যে চিন্তাধারা, যে ভবিষ্যৎ প্ল্যান তিনি জনগণের সামনে তুলে ধরেছেন তা অবশ্যই আশা জাগানিয়া। নিঃসন্দেহে বলা যায় তিনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এবং যত কিছু করার স্বপ্ন দেখিয়েছেন এই জাতিকে, তার 50% যদি তিনি করে যেতে পারেন তাহলে বাংলাদেশ পরিবর্তিত হয়ে যাবে। মানে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, এই জাতির ভাগ্য পাল্টে যাবে। যাই হোক, সেটা ভবিষ্যতেই দেখা যাবে। এই মুহূর্তে তারেক জিয়ার ফার্স্ট প্রায়োরিটি কি হওয়া উচিত? দর্শক মণ্ডলী, প্রত্যেকটা মানুষই নিজেকে সবচাইতে বেশি ভালোবাসে, তার নিরাপত্তার কথাটাই নিজে মাথায় রাখে। তারপরেও অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে, বিশেষ করে রাজনীতিতে। তারেক রহমান বর্তমানে বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে যাদের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় আছে, তার মধ্যে সর্বাগ্রে তারেক রহমান নিজে। তিনি সবচাইতে বড় নিরাপত্তা জনিত সংশয়ের মধ্যে আছে, অস্বীকার করার উপায় নেই। তিনি যে বলেছিলেন যে তার দেশে ফেরাটা আসলে শুধুমাত্র তার নিজের উপর নির্ভর করে না, কথাটা অতীব সত্য। যদিও বিরোধী দল সহ, বিরোধী মতাদর্শের মানুষ সহ বিষয়টা নিয়ে অনেক টিটকারি করেছে। তার মায়ের অসুস্থতা কেন দেখতে আসে না, আদতেই তার দেশে ফেরাটা তার উপরে একক সিদ্ধান্তের উপরে নির্ভর ছিল না। তিনি যে দেশে বাস করতেন, এই 17 বছর বাস করেছেন সেই লন্ডন বা ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা MI6 এর তথ্য মোতাবেকই বাংলাদেশে আসাটা তার জন্য নিরাপদ ছিল না। এখনো যে নিরাপদ সে কথা বলা যাবে না। এছাড়াও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, সৌদি আরবের গোয়েন্দা সংস্থা, প্রত্যেকটা গোয়েন্দা এরকম গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার জীবন নিয়ে সংশয়ের কথা বলা হয়েছিল এবং তাদের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত তিনি আসতে পারেন নাই। সামনে নির্বাচন, এখন তার না আসলেও চলবে না। সকলে মিলেই নিরাপত্তা দিয়ে তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। তারপরেও কথা হচ্ছে, নিরাপত্তার মধ্যে থেকেও তো জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন। নিরাপত্তার মধ্যে থেকেও নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাজীব গান্ধী নিহত হয়েছিলেন, বেনজির ভুট্টো নিহত হয়েছিলেন। নিরাপত্তার মধ্যে থেকেও ইন্দিরা গান্ধীর মতো উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ তিনি নিহত হয়েছিলেন। দর্শক মণ্ডলী, তারেক জিয়া নিহত হলে, আল্লাহ না করুক, বা তার কোনো কিছু হলে অনেকেই লাভবান হবেন। আন্তর্জাতিকভাবে অনেক দেশই লাভবান হবে। বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধলে তাদের তো কোনো লস নেই, তাদের বরং লাভ। দ্বিতীয়ত হচ্ছে, অনেক পক্ষ, দেশের অভ্যন্তরীণ অনেক পক্ষের লাভ হবে। কারো নতুনভাবে দেশের ক্ষমতায় বসার সুযোগ তৈরি হবে একটা গৃহযুদ্ধের মাধ্যমে, কারো ক্ষমতায় ফেরা সুযোগ তৈরি হবে। গৃহযুদ্ধ কথাটা কেন বললাম? অনস্বীকার্য, তারেক রহমান এমন একজন ব্যক্তি বর্তমানে যার কোনো কিছু হয়ে গেলে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, এর মধ্যে কোনোই ভুল নেই। যাই হোক, কথা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তাহলে কি হওয়া উচিত? ফার্স্ট প্রায়োরিটি তারেক রহমানেরই বা তারেক জিয়ারই নিজের থেকেই ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার তার নিরাপত্তা। যত্রতত্র নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সমাবেশ যতটুকু সম্ভব এড়িয়ে চলা উচিত। যদি তিনি সুস্থভাবে আল্লাহর রহমতে টিকে থাকেন তাহলে নির্বাচন হবে। আর নির্বাচন হলে যদি তিনি ক্ষমতায় যেতে পারেন আর না পারেন সেটা পরের বিষয়। ক্ষমতায় গেলে তিনি নেতৃত্ব দিবেন, ক্ষমতায় না গেলে তিনি বিরোধী দলে থাকবেন। কথা হচ্ছে একটাই,
তাকে এই মুহূর্তে দেশের প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের অস্তিত্বের প্রয়োজনে তাকে জীবিত থাকতে হবে, ভালোভাবে জীবিত থাকতে হবে, সেই সাথে সমস্ত চক্রান্ত ধূলিসাৎ করে দিতে হবে। হাদির মৃত্যু, ভাঙচুর, হিন্দু একজন ব্যক্তিকে পুড়িয়ে মারা, একজন রাজনীতিবিদের বাইরে থেকে তালা দিয়ে আগুন দিয়ে তার সন্তানকে হত্যা করা, এই প্রত্যেকটা ঘটনাই একে অপরের সাথে সম্পর্কিত এবং প্রত্যেকটা ঘটনা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনকে থামানোর জন্য, তারেক জিয়ার দেশে ফেরা থামানোর জন্য, এক কথায় বাংলাদেশের অস্তিত্ব নিয়ে, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে এখনো যথেষ্ট পরিমাণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলতেছে। সেই চক্রান্তকে রুখে দিতে হলে তারেক জিয়াকে টিকে থাকতে হবে। এই মুহূর্তে দলমত নির্বিশেষে সকলেরই এটা স্বীকার করা উচিত। যাই হোক, কথা হচ্ছে তার দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশে একটা স্বচ্ছ নির্বাচন হোক, মানুষ ভোট দিতে পারুক, নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক এবং দেশ সামনের দিকে এগিয়ে যাক। আমরা ভালো থাকি। খোদা হাফেজ। ভালো থাকবেন দর্শক মণ্ডলী।